আমার ছেলের আমেরিকান পাসপোর্টের পাশাপাশি সুইডিশ পাসপোর্টও আমি তৈরি করে ফেলেছি। সত্যি কথা বলতে কি আমার ইচ্ছেই ছিল না সুইডিশ পাসপোর্টটি আমি এখন বানাই। কারণ ট্রাভেল করতে একটি পাসপোর্টের প্রয়োজন হয়। ২ টি পাসপোর্ট দিয়ে এখন কী করব? সো কেন করেছি সেটাই বলছি। সুইডেনে থাকা ২-১ জন বাঙালি আমার হাসব্যান্ডকে এটা বলে তাকে নার্ভাস করে দিছে যে আমার ছেলের জন্ম যেহেতু আমেরিকাতে হইছে, সো তার নাকি সুইডেনে সিটিজেনশিপ হইতে নাকি সমস্যা হবে। সো আমার মনে হয় তারা এইটা জানে না যে সুইডেনের রুলস অনুযায়ী বাবা-মার যেকোনো একজনের যদি সিটিজেনশিপ থাকে, সেক্ষেত্রে বাচ্চার জন্ম যেই দেশেই হোক না কেন, সেটা আমেরিকা, সুইডেন বা বাংলাদেশ, অটোমেটিকভাবে বাচ্চা সিটিজেনশিপ হয়ে যাবে এবং সেটার জন্য এক্সট্রাভাবে কোথাও অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আপনার বাচ্চার পাসপোর্ট নাম্বার হয়ে গেলে আপনি সরাসরি আমার মতন চলে যাবেন পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে ৫০০ ক্রাউন খরচ করে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। ৩ দিনের মধ্যে পাসপোর্ট আপনার হাতে চলে আসবে। তো যাই হোক, যারা জানে না তারাই উল্টাপাল্টা কথা বলে আমার হাসব্যান্ডের মতন সহজ সরল মানুষটাকে নার্ভাস করে দিয়েছে। সো আমার হাসব্যান্ডকে প্রমাণ দিতে গিয়েই আমার এই পাসপোর্টটা করা। মাঝখান থেকে আমার ৫০০ ক্রাউন শেষ। আর কি করা?